আপনি যাকে দোয়াতে চাচ্ছেন সে কি সত্যি আপনার ভাগ্যে আছে? দেখুন 5টি লক্ষণ। আপনি প্রতিদিন সিজদায় পড়ে কাঁদেন, আল্লাহর কাছে হাত তুলে শুধু তার জন্য নাম বলেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, ভেবেছেন মন থেকে চাইলে চোখের পানি ফেললে আল্লাহ নিশ্চয়ই শুনবেন, কিন্তু একদিন সেই মানুষটাই হারিয়ে যায়। তখন মনে হয় আল্লাহ কি আমার দোয়া কবুল করবে না, নাকি তিনি জানতেন আমি যাকে চাইছি সে আমার জন্য ভালো না। চাওয়া সবসময় পাওয়া হয় না, আর প্রতিটা পাওয়াই ভাগ্যে লেখা থাকে না। তাহলে কি দোয়া করা ভুল? না, কখনোই না। দোয়া কখনো ভুল হয় না। দোয়া হয়তো আপনাকে সেই মানুষটা না দিয়ে এমন কিছু দেবে সেটা আপনার জন্য অনেক বেশি ভালো। আপনি তখন বুঝেন না, কিন্তু একদিন বুঝবেন। আপনি শুধু চাইতে থাকুন। যাকে পাওয়া আপনার হক নয়, আল্লাহ তাকে কখনোই দেবেন না। আর যাকে আল্লাহ আপনার জন্য রাখেন তাকে দুনিয়ার কেউ নিয়ে যেতে পারবে না। আপনি যাকে দোয়ায় চাইছেন সে আপনার ভাগ্যে নসিবে আছে কিনা তা সরাসরি জানাবো কোনো পাকা উপায় নেই, কারণ আল্লাহ সবকিছু জানেন, আমরা জানি না। আপনার দোয়াটা কবুল হচ্ছে কিনা 5টি লক্ষণ দেখে নেন। যে লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন দোয়া চাওয়া মানুষটি আপনার ভাগ্যে থাকতে পারে। প্রথমত, দূরে গিয়েও বারবার ফিরে আসে। সে অনেক দূরে চলে গেলেও কোনো না কোনোভাবে আবার যোগাযোগ হয়। পরিস্থিতি, ভাগ্য বা অন্য কিছু তাকে আবার আপনার জীবনে ফিরিয়ে আনে। দ্বিতীয়ত, আপনার ভালো দোয়ার পর তার সঙ্গে সম্পর্ক ভালো হতে থাকে। যখনই আপনি মন থেকে তার জন্য ভালো কিছু চান, তখন আপনি দেখতে পান তার আচরণ বা পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলে আসছে। তৃতীয়ত, একটি বিশেষ লক্ষণ ইস্তেখারা করা। যদি আপনি ইস্তেখারা করেন এবং এরপর আপনার মনে একটি অদ্ভুত পরিস্থিতির মধ্যে কোনো অদ্ভুত সহজতা আসে, তাহলে বুঝবেন আল্লাহ একটি পথ খুলে দিচ্ছেন, হ্যাঁ বা না, যেটাই হোক। চতুর্থত, সিজদায় দোয়ার পর হঠাৎ তার থেকে খবর আসে। পঞ্চমত, তার সঙ্গে থাকলে আপনি আল্লাহকে বেশি মনে করেন। সেই মানুষটা আপনার জন্য উপযোগী। সে আপনাকে গুনাহে নয় বরং আল্লাহর পথে টেনে আনে। যে লক্ষণগুলো দেখলে বুঝতে পারেন হয়তো সে আপনার জন্য নয়। প্রথমত, বারবার দূরে সরে যায় যতই আপনি দোয়া করেন। দ্বিতীয়ত, তার কারণে আপনি আল্লাহর স্মরণ থেকে দূরে চলে যান। তৃতীয়ত, তার প্রতি দোয়া করলে আপনার মনে অশান্তি হয়। চতুর্থত, সে অন্য কারো হয়ে গিয়েছে এবং স্থিরভাবে সেখানে আছে। পঞ্চমত, আপনি মন থেকে চাইলেও সম্পর্ক শুধু টনিক হয়। যাকে আল্লাহ আপনার কপালে লেখেন তাকে সারা দুনিয়া আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। যাকে আল্লাহ আপনার কপালে লেখেননি তাকে আপনি সারা রাত সিজদায় চাইলেও সে আসবে না। তবে দোয়া বিফলে যায় না। হয়তো আপনি যাকে চাইছেন সে না, কিন্তু তার চেয়েও ভালো কাউকে আল্লাহ রেখে দিচ্ছেন আপনার জন্য। আমার ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।